আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেটিস। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারবেন। এটা বানানো খুবই সহজ, আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 100 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ামটা যত ভালো হবে এই প্যাটিসগুলি তত বেশি খাসতে হবে। কিছুক্ষণ মেশানোর পর এভাবে মুঠ করলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন ডোয়ের উপরে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে উপর থেকে ড্রাই হয়ে যাবে না, সফটই থাকবে। এখন আমি ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা। এখন একটু নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা নরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ মটরশুঁটি, দিচ্ছি 1/4 কাপ বরবটি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর এভাবে করে সবকিছু 5-6 মিনিট ভেজে নিতে হবে। এই সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। 5 মিনিট পর এবার আমি গুঁড়া মশলাগুলি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটু নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আবারও আমি 3-4 মিনিট এভাবে করে ভেজে নেব। 3 মিনিট পর এবার দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো কুচি। এখন একটু নেড়েচেড়ে আবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব, আর এভাবে করে 5 মিনিট ভেজে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। আমার সবজির পুর রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। এখন আমি ডোটাকে আবার 1-2 মিনিট খুব ভালোভাবে মুতে নেব। মুতে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে কেটে নেব। ডোটাকে আমি 6টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি কেটে রাখা অংশগুলিকে বলের মতো করে বানিয়ে নেব। লেচিগুলি বানানো হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, আর বাকিগুলোকে একটা বাটিতে রেখে দিচ্ছি। এবার আমি রুটি বেলে নেব। রুটি বেলার সুবিধাতে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন একটা রুটি বেলে নেব। এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। আমি এরকম পাতলা একটা রুটি বেলে নিয়েছি। এখন পুরোটা রুটির উপর তেল লাগিয়ে নিচ্ছি, তারপর সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন তেল আর ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি রুটিটা ভাঁজ দিয়ে নেব। রুটিটা ভাঁজ দেওয়ার পর আবারও তেল আর ময়দা লাগিয়ে দিচ্ছি। একইভাবে আমি আবারও ভাঁজ দিয়ে নেব। এখানে তেল আর ময়দা লাগিয়ে নিতে হবে। তেল আর ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রুটিটাকে আমি আবারও ভাঁজ দিয়ে নেব। তারপর হাত দিয়ে এভাবে করে চেপে দিচ্ছি। এখন একটা সাইডে পানি লাগিয়ে নিচ্ছি, তারপর একটা সাইড থেকে রোলের মতো করে বানিয়ে নেব। রোল করে নেওয়া হয়ে গিয়েছে।
এখন হাত দিয়ে একটু বেলে নেব। এখন একটা ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে নেব। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি আর আলতো হাতে চ্যাপটা করে দিচ্ছি। এবার ছোট একটা রুটি বেলে নেব। এখানে তেল, আটা বা ময়দা ব্যবহার করা যাবে না। এই রুটিটা এত বেশি পাতলা হবে না, আবার এত বেশি মোটাও হবে না। রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি রুটিটাকে কেটে নেব। প্রথমে সাইডের অংশগুলি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি রুটিটাকে স্কোয়ার সাইজ করে কেটে নেব। এখন কেটে নেওয়া রুটি চারপাশে পানি লাগিয়ে দিচ্ছি। এটা আঠার কাজ করবে। এবার মাছ বরাবর দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সবজির পুর। এখন আমি রুটিটাকে ভাঁজ দিয়ে নেব। আঙুল দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে ভাঁজ দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে। এখন একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দিচ্ছি। পেটিস বানানো হয়ে গিয়েছে। এভাবে করে আজকে আমি সবগুলি পেটিস বানিয়ে নেব। অন্যদিকে চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এখন আমি গরম তেলের উপর পেটিসগুলি দিয়ে দেব। চুলার আঁচ লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে পেটিসগুলি ভাজতে হবে। নিচের পাশটা শক্ত হয়ে এসেছে, এবার আমি উল্টিয়ে দেব। কিছুক্ষণ পর পর পেটিসগুলিকে উল্টিয়ে দিতে হবে। পেটিসগুলিকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেটিসগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। আমার পেটিসগুলি ভাজা হয়ে গিয়েছে। এভাবে করে আজকে আমি সবগুলি পেটিস ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পেটিসগুলি বানানো হয়ে গিয়েছে। একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।